আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে উপস্থিত থাকার জন্য। বন্ধুরা, আপনারা অনেকেই আপনাদের ফেসবুকে অন্য কেউ লগ ইন করলে আপনারা কিভাবে বুঝবেন সেটা আপনারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন। বন্ধুরা, এসব তথ্য নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমি মান্তা। বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের কালেক্ট করা বিভিন্ন ইনফরমেশন বেস ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে ইজিলি কালেক্ট করে নিতে পারেন। আর বন্ধুরা, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, চলুন আজকে আমাদের ভিডিওর কথায় চলে আসা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমরা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট সম্বন্ধে বলেছি। বন্ধুরা, ফেসবুক আমাদের লাইফে এমন একটা অতি প্রয়োজনীয় অ্যাপস, যেটা আমাদের হাতে যাদের ফোন আছে তাদেরই ফেসবুক আছে এমন বলে গণনা করা হয়। কারণ বন্ধুরা, ফেসবুক আমাদের পুরো জগৎটার সাথে পরিচয় করে দেয়, পুরো জগতের মানুষদের সাথে কানেক্ট করে দেয়। কিন্তু বন্ধুরা, এই ফেসবুকে আমাদের শুধু কথাবার্তায় নয়, সব পার্সোনাল জিনিসও আছে। এমনকি যাদের সাথে আমরা কথা বলছি সেটাও পার্সোনাল, যেটা কথা বলছি সেটাও পার্সোনাল। হোক সেটা বন্ধুবান্ধবী হোক সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হোক সেটা অফিসিয়াল সাইট, এটা সম্পূর্ণ আমাদের পার্সোনাল বিষয়। কারণ ফেসবুকে আমাদের শুধু কথাবার্তায় নেই, আমাদের অনেক অ্যাকাউন্ট থাকে, আমাদের পিকচার্স থাকে, অনেক কিছু থাকে। সেই ফেসবুকে যদি আমাদের কেউ লগ ইন করে ফেলে আমাদের না জানিয়ে, তাহলে আমরা কিভাবে বুঝবো, বা জানিয়ে হোক না জানিয়ে হোক কীভাবে বুঝবো বন্ধুরা যে আমাদের এই ফেসবুক লগ ইন কেউ করেছে? বন্ধুরা, চলুন সেটি বলার জন্যে আজকে আমাদের এই ভিডিও। বন্ধুরা, আমার একটা অগ্রিম রিকোয়েস্ট থাকলো যে আমাদের এই ভিডিওটা আপনারা ফুল দেখবেন, টেনে টেনে বা একদম সরিয়ে দেখবেন না বা হাফ দেখবেন না। এইভাবে দেখলে আপনারা কিছুই বুঝবেন না। না বোঝার ফলে আপনারা জিনিসটা ক্লিয়ারও হবেন না। আর কমেন্ট বক্সে যখন জানাবেন এটা নিয়ে সমস্যা, তখন আমাদের বলতেও কিন্তু আনইজি লাগবে, কারণ আমরা এর সম্পূর্ণ তথ্য একদম ক্লিয়ারলি আমাদের ভিডিওতে দিচ্ছি। বন্ধুরা, চলুন তাহলে বলা যাক। বন্ধুরা, প্রথমে আমরা ফেসবুকে এন্টার করার পর বন্ধুরা আমরা 3 ডট মেনুতে যাব। সব থেকে ডান সাইডে 3 ডট মেনুতে বন্ধুরা দেখুন এখানে লেখা আছে আমার লাস্টের আগের অপশনে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে অনেক অপশনস আছে। এখানে আমরা সেটিংসের পরে যে অপশনটা প্রাইভেসি শর্টকাটস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে অনেক কিছু আছে প্রাইভেসি। এখানে বন্ধুরা দেখেন সবার লাস্টে আছে ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে হলো আমার 2 ফ্যাক্টর ভেরিফিকেশন। অনেকের ফোনে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন আছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে বন্ধুরা দেখুন আমরা অথেন্টিকেশন অ্যাপ, এখানে আমার অ্যাপ লেখা আছে, এখানে আমরা ক্লিক করা আছে। আপনার এখানে টেক্সট মেসেজ এখানে ক্লিক করবেন। মানে কেউ যদি আপনার ফেসবুকে লগ ইন করে তাহলে আপনার মেসেজ আসবে, আর আপনার মেসেজে মাধ্যমে সে কোডটা আসবে। আপনি যখনই আপনার ফেসবুক, শুধু কেউ না, আপনি যখন আপনার ফেসবুকে লগ ইন করবেন, তাহলে আপনি যে নাম্বারটা এখানে ইউজ করছেন সেই নাম্বারে আপনার সেই কোডটা যাবে। ওই কোডটা যখন আপনি আপনার ফেসবুকে লগ ইন করার সময় দিবেন, তখনই আপনার ফেসবুকটা লগ ইন হয়ে যাবে। যতই আপনি পাসওয়ার্ড বা ফোন নাম্বার দেন না কেন, আপনার সিমে যতক্ষণ না পর্যন্ত সেই কোডটা আসছে, আর সেই কোডটা যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ফেসবুকে দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ফেসবুক লগ ইন হবে না। তাই বন্ধুরা, কেউ চাইলেই আপনার ফেসবুক পাসওয়ার্ড আর নাম্বার লগ ইন করতে পারবে না, কারণ সেই কোডটা আপনার সিমে চলে আসবে। বন্ধুরা, এখানে ক্লিক করে আমাদের কন্টিনিউ দিতে হবে। এখন বন্ধুরা এখানে দেখেন আমার এই নাম্বারটা দিয়ে যদি আমার ফেসবুকটা খোলা আছে, এই জন্য আমার এই নাম্বারটা দেওয়া আছে। এখানে বন্ধুরা আপনি যদি অন্য নাম্বার দিতে চান তাহলে আপনি অ্যাড নাম্বার দিয়ে কন্টিনিউ করতে পারেন। এখানে যদি অ্যাড নাম্বার দিয়ে কন্টিনিউ করেন তাহলে আপনার ফোন নাম্বার চাবে, আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে যাচ্ছেন। যদি আমার ফেসবুকটা যেই নাম্বারে খোলা আছে সেই নাম্বারে চাইলেই কিন্তু বন্ধুরা যে কন্টিনিউ হয়ে গেল। এখন এই 6 ডিজিট কোডটা আমার ফোনে আসবে। যেহেতু বন্ধুরা ওই ফোনটা এখন আমার হাতে নেই, এই জন্য বন্ধুরা আমি এখন এইটা দিয়ে আপনাকে দেখাতে পারবো না। এই এন্টার দ্য 6 ডিজিট কোড, এখন আমার এই নাম্বারে বন্ধুরা আমার এই 6 ডিজিট কোডটা গিয়েছে। ওই কোডটা যতক্ষণ না পর্যন্ত আমি লগ ইন করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ফেসবুকটা লগ ইন হবে না। বন্ধু, এটা আমি ব্যাক বাটনে ক্লিক করে ফেললাম, যেহেতু আমার এটা দরকার নেই, কারণ এটা আমার ইউজেবল একটা আইডি, এটা জাস্ট আমার এক্সাম্পল দেখার জন্য আমি এডিটা ইউজ করি।
বন্ধুরা এর মাধ্যমে কিন্তু বন্ধুরা যে আপনাদের ফোনে সেই কোডটা যাওয়ার ফলে সেই কোডটা আপনি দিয়ে তারপর আপনার ফেসবুক লগ ইন হবে। যে কেউ ইচ্ছা করলে আপনার ফেসবুকে লগ ইন করতে পারবে না, কারণ ফোনের সিমটা আপনার পার্সোনাল, আপনার হাতে আপনার ফোন থাকবে। যতই মানুষ পাসওয়ার্ড আর ফোন নাম্বার জানুক না কেন, আপনার ফোন কখনই সে নিতে পারবে না আপনার কোড ছাড়া। তাই বন্ধুরা এটা সব থেকে প্রোটেক্টেড একটা ভেরিফিকেশন। বন্ধুরা আমার অগ্রিম রিকোয়েস্ট থাকলো যে এটা আপনারা সবাই টু ফ্যাক্টরটা দিয়ে রাখবেন। টু ফ্যাক্টরটা দেওয়ার ফলে বন্ধুরা আপনারা অনেক বেশি সেফ থাকবেন। যে কেউ ইচ্ছা করলে আপনার পাসওয়ার্ড আর ফোন নাম্বার জানলে আপনার আইডিতে ঢুকতে পারবে না আপনার কোড ছাড়া। এটার ফলে আপনারা অনেক বেশি সেফ অনুভব করবেন আর অনেক বেশি প্রোটেক্টেড থাকবেন। বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও? এটি সম্পূর্ণ ইনফরমেশন বেস একটি ভিডিও, ফেসবুক রিলেটেড। আপনাদের সবাইকে ভালো লেগেছে ইনশাল্লাহ। আর নেক্সটে কেমন ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সেই রকম ভিডিও আপনাদের কাছ থেকে তুলে ধরার জন্য। ততদিন বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।